কেমন করে করবেন তার সময় সংখ্যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু জেনে রাখবেন যে কোরআনে 83 বার নামাজের আদেশ করে আল্লাহ আয়াত নাযিল করেছে। নামাজ ফরজ করে 83 বার আয়াত নাযিল করেছে। সেই কোরআনে 142 বার জিকিরের আয়াত নাযিল হয়েছে। অথচ কোন জায়গায় আল্লাহ জিকির কখন কতটুকু হবে সময় সংখ্যা ক্ষণ কিছুই আল্লাহ নির্ধারণ করে না। কোন আয়াতে আল্লাহ বলতেছে জিকরাতান কাসীরা, অধিক পরিমাণে মাওলার জিকির করো। আবার কোন আয়াতে আল্লাহ বলতে বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো, মানে হার হামেশা জিকির করো। আবার অন্য আয়াতে মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছে ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে দাঁড়ানো অবস্থায় মাওলার জিকির করে, বসা অবস্থায় মাওলার জিকির করে, শোয়া অবস্থায় মাওলার জিকির করে। তাফসীরের কিতাবে আছে এই 3 অবস্থা বলার অর্থ হলো সর্ব অবস্থায় জিকির করতে হবে। ওযু তো জিকির ওযু দিয়েও করতে হবে, ওযু ছাড়াও করতে হবে, বসায়ও করতে হবে, শোয়ায়ও করতে হবে, হাঁটতে চলতেও করতে হবে। জিকির ছাড়া যেহেতু ঈমান রক্ষা হয় না, এই জন্য আল্লাহ জিকিরকে এমন সহজ করে দিয়েছে, এইটা করার জন্য কোনো বুদ্ধি কোনো এলেম কালাম কিছু লাগবে না, শুধু জিকির করতে থাকবে। আর এই কারণে এই আয়াতের তাফসীরে আছে, এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় জিকির আস্তে জোরে পীরের মুরিদ হয়ে কিংবা বিনা মুরিদে সর্ব অবস্থায় জিকির করতে হবে। কে কে পারেন সিদ্ধান্ত নিতে যে বাকি হায়াত অন্তত এই কলেমার জিকির আর ছাড়বো না? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত কে কে নিতে পারেন? আল্লাহুম্মা আমিন করে হাত তুলুন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, জিকিরের যারা নিয়ত করলেন শয়তানের সাথে পারা কি সহজ? শয়তানকে আমি বলি ঘাটু শয়তান। কি শয়তান? আজকের মতো শুনছো শয়তান কোন হসপিটালে ভর্তি হয়েছে, অসুস্থ হয়েছে, বুড়ো হয়েছে? কারণ এক শয়তানের বয়সে একজন দুইজন না, 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর ওই ঘাটু শয়তান এখনো জেতা, আর 3 দিনে আরো বড় হয়। কি বলেন, ঠিক কিনা? আরো শক্তিশালী হয়, দূরে নয়। অতএব শয়তানের সাথে পারা মতো সহজ না। যখনই আপনি সিদ্ধান্ত নিলেন জিকির করবো, হাঁটতে চলতে উঠতে বসতে, শয়তানকে করাইয়ে দেবো আমি, কি ঠিক কিনা? এইবার শয়তান আপনাকে ধোঁকা দেবে। আরে বেটা, নিয়ত তো ভালোই করছো, খুব সুন্দর জিকির পারো, আপনাদের সুন্দর করে তালে ফেলাই দেবে। আসলে জিকির ঠান মোটেও জিকির করেন না। জিকির করেন কি করেন না বোঝার জন্য। আর যেই আল্লাহ আপনাকে আজকের এই মাহফিলে তাবারক আসার সময় তো দেরি আছে, বা দিয়ে দেওয়া আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ভাবতে আছে যে সমস্যা হয়ে গেছে, আগেই দেওয়া উচিত ছিল। কথা ছিল যে আমরা তাবারক নিয়ে ওয়াজ করবো, তাই না? ঠিক আছে, দেখা যাবে। প্রস্তুত আছে কি? সব প্রস্তুত একটা স্লিপ দেবেন আমার। আচ্ছা, তো যে কথা বলতেছিলেন, শয়তান এবার অস্থির হয়ে গেছে। ও ঘাটুগিরি এখন শেষ করবেন। জিকির ঠিক আছে, করো, করাই দেবো আমি। এইবার শয়তান অসহসা দিবে, জিকির ভালোই চলছে, আসলে জিকির চলছে না। আর এই জন্যই আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই মাওলা আপনাকে দোকানে না রাখা, রাস্তায় না রাখা, তাবারক আসতে দেরি মনে করাইয়া দূরে না রাখা ময়দানে বসাইয়া দিয়েছে, সেই মাওলার কত দয়া আপনার প্রতি। আপনি আল্লাহর কাছে একটা নিয়ত করেন, আল্লাহ যেই দয়ায় আমি এখনো জীবিত আছি, মাহফিলে বসেছি, যতদিন তুমি দয়া করি আমার হায়াতটা দেবা, আমি আমার হায়াতের প্রতিদিন থেকে 10টা মিনিট তোমাকে দান করিয়ে দেব। কে কে রাজি আছেন? টাকা লাগবে না, পয়সা লাগবে না, মাত্র 10টা মিনিট সময় আল্লাহরা দিবেন। কে কে রাজি? সবাই রাজি? সবাই রাজি? মনে মনে ঠিক করেন 24 ঘন্টার ভিতর থেকে কোন 10 মিনিট আল্লাহরা দান করবেন। ফজরের পরে 10 মিনিট, না ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট, না মাগরিবের নামাজের পরে 10 মিনিট। এটা আপনি মনে মনে ঠিক করেন। এইবার ঠিক করার সময়টা দেখবেন যে আজকের হয় না মেয়ের বিয়া, কালকের হয় না মামলার তারিখ, পরশু হয় না বড় মেয়ের ডাকে,
তারপরের দিন হয় নাই, বাড়ির গন্ডগোল করতে করতে 7 দিনে একদিনও 10 মিনিট পারেন নাই। যেই মানুষটা এই 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট মাওলার জন্য ব্যয় করতে পারে নাই, সেই মানুষটা প্রতিদিন জিকির করে, শয়তান তোমারে ঠকায় ফলাইছে। আর যদি দেখো যে না, কোনো উপায় নাই, যে অবস্থায় থাকি 10 মিনিট জিকির আমার বন্ধ হয় না, তখন আল্লাহর কাছে কায় মনোবৈক্যে হাত তুলে দাও, আল্লাহ যখন তুমি 10টা মিনিট তোমার টাকার সুযোগ দিচ্ছ, বাকি 23 ঘন্টা 24 মিনিটও তোমাকে যেন ভুলি না। এবার পায়ে হাত দিয়ে জবানে জিকির হবে, হাতে কাজ হবে, মুখে জিকির হবে, মুখে কথা হবে, তেলে জিকির হবে। এভাবে করে 24 ঘন্টা জিকির যখন জারি হয়ে গেল, নিশ্চিত লোকটা ঈমান রক্ষা করিয়া দুনিয়া থেকে বিদায় হইতেছে, নিশ্চিত তার জন্য জান্নাত অবধারিত। অতএব 10 মিনিট কোন সময় দান করবেন মনে মনে ঠিক করিয়া এবার আলহামদুলিল্লাহ বললে হাত তুলে দেন। এত মানুষের হাজিরা লওয়া আমার সম্ভব না, কিন্তু আপনার 10 মিনিট ঠিক হয় আলহামদুলিল্লাহ বলে হাত তুলে দেন। এতগুলি তো সবাই ঠিক করে ফেলছেন। যারা পীর সাহেবদের মুরিদ তারা আবার আমার চাল করিয়েন না, তারা পীর সাহেব জমা বলছে সেইভাবে 10 মিনিট আধা ঘন্টা খ্রিস্টাব্দা বলতে চায়। আর আমি 10 মিনিট বলছি যাদেরকে নিজেদের থেকে আগে হইতে নাই, নূতন জিকির করবে তারা 10 মিনিট, ঠিক আছে কিনা? 10 মিনিট জিকির টাইম ঠিক হয়ে গেছে। আমি জানি না, কিন্তু আল্লাহ জানে কিনা? আপনার সময়টা আল্লাহ জানে কিনা? আল্লাহকে সাক্ষী বানাইতে পারছেন? আল্লাহকে সাক্ষী বানিয়ে আমি বলে হাত তুলে দেন। মনে মনে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই সময় জিকির নির্ধারণ করেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকেও বলবো যারা সময় নির্ধারণ করেছেন, আজকের এই বাসায় গিয়ে পুরুষেরা তার স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা মাকে সাক্ষী বানিয়ে দেবেন যে আমি গোবার আগে সাক্ষী বানাচ্ছি তোমাদেরকে, আমি মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আল্লাহ আমাকে এখনো জীবিত রেখেছে, সে আল্লাহকে আমার হায়াত থেকে প্রতিদিনের 10 মিনিট আল্লাহকে দান করে এসেছি। তোমরা ওই সময়টা আমাকে পাল্লা থেকে সহযোগিতা করবে, যদি সহযোগিতা করতে না পারো অন্তত আমাকে ডিস্টার্ব করবে না। কোন সময়টায় একদিকে ময়দানে বসে আল্লাহকে সাক্ষী বানাবেন আর বাড়িতে গিয়ে 20 বাচ্চাদেরকে সাক্ষী বানাবেন, করা যাবে কিনা? নিঃশ্বাসের বিশ্বাস নাই। যদি এমন হয় যে আগামীকালই আপনার জানাজা, তাহলে যেন আপনার বিবি বাচ্চা ছেলেরা যেন বলতে পারে আপনারা যেই পাপীর জানাজা পড়তে এসেছেন, সেই পাপী তার প্রতিদিনের হায়াত থেকে 10 মিনিট আপনাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানুষেরা যেন বলতে পারে আমরা পাপীর জানাজা পড়লো, একজন জিকিরকারী নিয়তকারী জানাজা পড়তেছি। জেনে রাখেন এতটুকু নিয়ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। শয়তান নফসে আমরা ঢোকায়, জিকির যদি ছুটেও যায় আবার কাঁচা করে নিবেন, কোন ক্রমে 10 মিনিট আর বাকি হায়াত বন্ধ হবে না। কি রাজি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর সবচেয়ে ভালো হয়, সুবিধা হয়, এর ভিতরে এক লোক আসছে আমার কাছে, হুজুর অনেক দূর থেকে এসেছি, আমি আপনার মুরিদ, আমার চেনেন না? এখন দিকে এই নিকে না, কালকে আসছে হুজুর ছিলেন, হাত বেরিয়ে বলে হুজুর আমি আপনার মুরিদ। হুজুর আমি অনেক দূর থেকে, গরিব মানুষ, আমি দিন খাই, আমি এক কাজ না করলে খাওয়া হয় না, আজকে আপনার কাছে আসবো বলে আমি কালকে থেকে একদিনে আমার যে খানা দানা যা লাগে তা 2 ভাগ করে এখন থেকে আজকের জন্য রেখেছি আমার বাড়িতে, আমি আর আপনার কাছে আসতে পারবো না, এই এসেছি, আমি এখন চলে যাবো, আর আসা হবে না, হুজুর আমাকে কিছু বলে দেন যেন ব্যস্ত যেতে পারি। মানুষটা সহজ সহজ, কিন্তু কথাটাই বাস্তবাই ব্যস্ত সোজা। আমি তাকে শুধু একটা পরামর্শ দিলাম, যত কাজ করেন জবানে, দিলে, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বেচারা যায় আর বলতেছে হুজুর আমি এদেরকে ছাড়বো না, আমি এদেরকে ছাড়বো না। জেনে রাখেন আমার যেহেতু কথা লম্বা হবে তাই বলবো না, জিকির করে করে মানুষ কোন পর্যায়ে পৌঁছে যায় তার দৃষ্টান্ত আপনাদের আশেপাশেও আছে, দেখ আমি সেদিকে যাবো না। আমরা আজকের থেকে জিকির ছাড়বো না, কোন ক্রমে ছাড়বো না। এটা দিয়েছে কিনা? কার জিকির করবেন? সবাই বলতে হবে কার জিকির করবেন? আল্লাহকে দেখছেন কখন? আল্লাহকে চেনেন? আল্লাহর সাথে পরিচয় আছে? কিসের জিকির করবেন না? যে রাখেন যেই মানুষগুলো জিকির করে না ওরা অন্ধ, ওদের হৃদয়টা মৃত্যু হৃদয়। মরা মানুষ যেমন জীবন্ত মানুষের সাথে তুলনা হয় না,
জিকিরহীন মানুষের সাথে জিকির আল্লাহর কোনো পরিচয় তুলনা হবে না। জেনে রাখেন, বান্দা আল্লাহকে না দেখে না জেনে যখন জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জিকির করতে থাকে, ধীরে ধীরে অন্ধ চোখটা খুলে যায়, আলোকিত হয়ে যায়। অন্ধকার হৃদয়টা আল্লাহর প্রেমের নূরে আলোকিত হয়ে যায়। মৃত্যু দিলটা চেন্দা হয়ে যায়। এবার গন্ধার হাল এমন হয়, এখন রাত না দিন আপনারা সবাই বলেন, সবাই বলতে হবে রাত না দিন। আমি যদি হাজারো দলিল প্রমাণ দিয়ে বলি এটা দিন, আপনাকেও বিশ্বাস করবেন কিনা? কেন বিশ্বাস করবেন না? আমাকে তো চেনেন, আমাকে তো ভালোবাসেন, আমার কথা বিশ্বাস করেন। আমি বলতেছি এটা দিন, কেন আপনারা বিশ্বাস করবেন না? আপনারা বলবেন হুজুর এইটা দিন না, তা জানার জন্য কোনো দলিল প্রমাণ লাগে না। এটা একটা ছোট্ট শিশুও বলতে দিন না রাত কি বলে দেখি না। জেনে রাখেন, বান্দা যখন নিয়মিত জিকির করেন তখন তার অন্ধ চোখটা যখন খুলে যায়, মৃত দেহটা যখন জিন্দা হয়ে যায়, তখন এই রাতটাকে যেমন মানুষ উপলব্ধি করে, জিকিরকারী মাওলাকে দিবা বিপ্রহরের মতো দেখতে থাকে। এই ময়দানে এমন কেউ আছেন না যে ৫ ওয়াক্ত নামাজ পড়েন? এমন কে কে আছেন? হাত তুলতে বলে আবার যে হাত তুলতে পারবে না, মনে কষ্ট পাবে। অনেকেই তো আছেন ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন, আছেন নাকি বলেন ঠিক এটা? আচ্ছা, দুই-এক জন একটু বলেন তো, কত বছর ধরে নামাজ পড়তেছেন? নামাজ ছাড়েন না ইচ্ছে করিয়া? দেখতে ছুটে গেলে ভিন্ন একটা তারিখ, একটা বছর সংখ্যা বলেন, আনুমানিক কত বছর নামাজ পড়েন? দুই-এক জনে বলেন না, বছর কয়টা ওইটা করেন, বছর করে যাবেন 15 বছর, 30 বছর বলেন। আর দুই-এক জনে বলেন 30 বছর। হ্যাঁ বলেন 30। আপনি জান না কেন? 40 বছর। আচ্ছা হোক, 30 বছর। আমার কথা হলো ভাই, 30 বছর ধরে নামাজ পড়লেন না নামাজের অভিনয় করলেন? একবার নিজেকে প্রশ্ন করেন। নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে মরার পরে বেহেশত নামাজি দুনিয়াতেই ভোগ করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে মানুষ অপকর্ম করতে পারবে না, অবাঞ্ছিত কাজ করবে না, সব ভালো কাজ। জান্নাতের মানুষেরা কখনো ফাহশাত কিংবা মুনকারাত, এভাবে কোনো অবাঞ্ছিত কাজ, অসৌজন্যমূলক কাজ কিন্তু তারা করতেই জানবে না। আল্লাহ বলতে, যারা নামাজের মতো নামাজ পড়বে, ইন্নাস সালাতা, যারা সত্যিকার নামাজ পড়বে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জান্নাতে যে জীবন লাভ করবে, সেইভাবে তারা মুনকার আর ফাহশা থেকে দুনিয়াতেই মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সত্য আল্লাহ যিকরুল্লাহি আকবার। অনেকেই তো আয়াত সব পড়েন না, আবার যারা সব পড়েন আয়াতখানা, তারা আবার বাকি অংশে তর্জমা করেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, এই পর্যন্ত গিয়ে তো আয়াত শেষ হলো, কিন্তু আল্লাহ যিকরুল্লাহি আকবার তো বলছেন না। আর আল্লাহ বলতেছেন, যে কলবে আল্লাহর জিকির আছে, সে যখন নামাজে দাঁড়ায়, তখন সেই নামাজ তাকে মরার পরের বেহেশতের জীবন দুনিয়াতেই দান করে দেয়। নামাজে দাঁড়াইয়ে সূরা ফাতিহা পড়েন না? আনন্দ সূরা পারেন না? কে কে পারেন? একটু হাত করে দেখাবেন। আনন্দ সূরা পারেন? হাত নামান। নামাজে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম আছেন, বুঝবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয় বছর পরে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত যেখানে দেখেন আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহকে না দেখে দেখে বান্দা বলতেছে সেই আল্লাহ, যিনি আল্লাহ, তিনি আল্লাহ। অর্থাৎ আল্লাহকে বান্দা দেখতেছে, আমাদের দাঁড়িয়েছে কিন্তু আল্লাহকে দেখতেছে না। অন্ধ চোখে দেখবে কি করে? মৃত্যু দেহে দেখবে কিভাবে? না দেখে দেখে বলতেছে সেই আল্লাহ, তিনি আল্লাহ, যিনি আল্লাহ। কিন্তু যেই কলব আল্লাহর জিকিরের দ্বারা জিন্দা হয়ে গেছে, এই মানুষটা যখন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যায়, যেতে না যেতে আল্লাহকে দিবা বিপ্রহরের মতো দেখতে শুরু করে দেয়। এইবার যেই সূরা শুরু হয়েছে,
মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতের তর্জমা দাঁড়াচ্ছে, না দেখে দেখিলেন আপনাদেরকে আমরা দেখি, আপনি বলি, আপনারা বলি, ইত্যাদি বলি না। আর যারা এখানে নাই সে, তিনি, তারা, তাহারা কি বলে ইত্যাদি বলি না, আমরা চোখে দেখি না, তারা আমাদের চোখের আড়াল। তো আয়াতের শুরু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহকে না দেখে দেখে বান্দা বলতেছে সেই আল্লাহ, যিনি আল্লাহ, তিনি আল্লাহ। কিন্তু যেই কলবে আল্লাহ দেখে থাকবে এই বান্দা মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত বলতে না বলতে আল্লাহকে এই রাতের মতো, এই দিনের মতো সুস্পষ্ট দেখতে শুরু করে দেবে। এবার দেখে দেখে বলবে, বলুন মালিক ইয়াকা নাবুদু, বলুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনাদেরকে যদি আমি বলি আপনি একজনকে সম্বোধন করে দেন, আপনি বলবো, আপনি বলবো না, আপনি বলবো বা তুমি বলবো, তাই নাকি? আর বাংলায় যেমন তুমি বলা যায়, আরবিতেও কা শব্দই তুমি, কা। কিন্তু ইয়াকা যখন আরবিতে বলা হয় তখন এই শব্দের অর্থ দাঁড়ায় এইখানে আপনি 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 এইভাবে বলা যেতে পারে। কিন্তু আপনাকে যখন আমি ইয়াকে বলে সম্বোধন করব তখন অবস্থাটা হলো এই যে আপনার ভিতরে আমার ভিতরে কোনো ছায়া থাকতে পারবে না, কোনো পর্দা থাকতে পারবে না, কোনো দূরত্ব থাকতে পারবে না, একাকার অবস্থা যখন হয়, তাসawwুফের ভাষায় বলা হয় খানা বিল্লাহ। যখন একাকার অবস্থা হয় তখনই সেই সত্তাকে ইয়াকে বলে সম্বোধন করা যায়। তো বান্দা মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত বলতে না বলতি আল্লাহর সাথে বান্দা এমন ভাবে একত্রিত হয়, এমন একটি অবস্থা সৃষ্টি হয় এবং বান্দা আল্লাহকে দেখে দেখে বলে ইয়াকা ইয়াকা, তুমি তুমি তুমি, ইয়াকা নাবুদু, তোমারই কেবল বন্দেগী করি, ইবাদত করি, তোমারই কাছে মাথা নত করি, তোমারই কাছে সিজদায় মাথা নুতাই, ওয়া ইয়াকা নাস্তাঈন, ও খোদা আমার জীবনে যা চাওয়া পাওয়া কেবল তোমারই কাছে চাইতেছি। আপনার জিকির যতই না করেন, ওই নামাজও, ওই নামাজের অভিনয়, ওই ইমান শেষ পর্যন্ত যাইবে না, খুলইবে না। আর যদি জিকিরের মতো সহজ একটা ইবাদত আমার সাথে আজকের ওয়াদার রক্ষা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আমি অন্য অন্য ওয়াজের প্রয়োজন নেই, অন্য অন্য ওয়াজ নিজের পক্ষ থেকে আসতে শুরু করে দেবে। আপনি যার প্রেমে পড়বেন তার অনুকরণ অনুসরণ এমনি শুরু করবেন। আর এই জন্যই আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর প্রেমের দাবি করো তাহলে ফাত্তাবিউনি। আপনার আগে আল্লাহ ভালোবাসা, আপনার আল্লাহকে বন্ধু বানানোর জন্য, আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হওয়ার জন্য জিকির আর ছাড়বেন না। শীত এসে গেছে, এলাকায় কি ঈদের কি যেন বাটা বা পুন্টি নাচ আজকে যার কাছে আছে কয় না, তারা বলতে যায় না, তারা কেমন না খায়। যাই হোক, এই যে বাটা ইট করানো হয়, কাঁচা মাটি রোদে শুকানো হয়, ইটের খামা দিয়া রোদ শুকানো হয়। এইটা যদি সারা বছর ফেলাই রাখে কাঁচা ইট, কিছুদিন পর ইট আর ইট থাকবে না, মাটি হয়ে যাবে। কি বলে গাছ পাতা জ্বালাইয়ে মাটি ইট থাকবে না। কাঁচা ইট যদি পুষ্টনীতে বা খালে ফেলাই দেন, পানিতে গুললে ইটের অস্তিত্বই থাকবে না। কিন্তু ওই শুকনা ইটটাকে যদি পুইনে বা পাটায় দিয়ে পোড়া দেন তাহলে আর পানিতে ফেললেও জ্বলবে না, মাটিতে রাখলেও মেশবে না। কি বলেন ঠিক? ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর কাফের যারা কলব নামক চুলায় আল্লাহর প্রেমের আগুন জ্বালাইয়া দাও। দুনিয়ায় বসে যদি আল্লাহর প্রেমে নিজেকে পুড়িয়ে নিতে পারো, জেনে রাখো এই পোড়া দেহ কবরের মাটিতেও গেলবে না, জাহান্নামের আগুনও জ্বলবে না। এই দেহ থেকে প্রাণবায়ু একদিন বের হয়ে যাবে, কিন্তু যেই কলবে আল্লাহর জিকির জারি হয়ে যাবে, ওই দেহ থেকে, মৃত্যু দেহ থেকে আল্লাহর জিকির কখনো বন্ধ হবে না। এর সব প্রমাণ আছে। আপনার সিদ্ধান্ত নিতে হবে জিকির ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন জিকির যেমন ছাড়বেন না, একদিকে জিকির করে ঈমানটা রক্ষা করবেন, আর ঈমান আন্দাজ, ঈমানের প্রতিফলন ঘটাবেন। মনে আছে কিনা? সমস্ত কলেমাওয়ালা ভাই আর কারো হাত নষ্ট করবো না, মনে আছে কিনা? এই কলেমার প্রতিফলন ঘটিয়ে জান্নাতের মালিক হওয়ার জন্য জিকিরের পাশাপাশি আরেকটা কাম করতে হবে।
যতবার অবশ্যই দেখা হবে, যতবার যত রাকাত নামাজ পড়বেন, ততবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর সাথে দেখা হওয়ার সাথে সাথে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও খোদা, যেই দয়ায় তুমি আমাকে তোমার ঘর, তোমার নামাজের জন্য হাজির করে দিয়েছো, তোমার পর্যন্ত উপস্থিত করেছো, আল্লাহ এই রাস্তাটা যেন হারাই না, আমি যেন তোমাকে আর মরণ পর্যন্ত, পরকালে জান্নাত পর্যন্ত তোমাকে যেন পাই। আল্লাহ এই সিরাতের উপর, এই মুস্তাকিমের রাস্তার উপর আমাকে পরিচালিত করো। এরপরে বলতে হবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও খোদা, এই রাস্তাগুলো কখন হারাইয়া যায়, কখন যেন জিকিরটা বন্ধ হইয়া যায়, কখন যেন ইমানের প্রতিফলন আর করতে না পারি। আল্লাহ এই ইমানের প্রতিফলন যারা ঘটাইছে এমন কোন অলির সাথী আমাকে বানাইয়া দাও। আল্লাহু আকবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও খোদা, জিকির করি, ও খোদা, ইমানের দাবিতে সবাইরে ভাই বলি, ও খোদা, ইমানের প্রতিফলনে কারো ক্ষতি করি না, এখন জিকিরও করি, কিন্তু এই সব কিছু যেন হারাইয়া যায়, হারাইয়া যাতে না যায়, চলতে চলতে পথ ভুলে না যায়। আল্লাহ, যাদেরকে তুমি এই পথে কবুল করেছ, এই ইমানের প্রতিফলন যাদেরকে ঘটানোর সুযোগ দিয়েছ, এমন কোন অলির সাথী আমাকে বানাইয়া দাও। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের তাফসীরে এসেছে, জয় সমস্ত মানুষেরা এইভাবে ইমানের রাস্তায় থাকার জন্য, ইসলামের উপর জিন্দেগি যাপন করার জন্য কোন কামেল মুসলমানের সাথী হয়ে যাবে, তাদেরকে হৃদয় দিয়ে মহব্বত করবে, তাদের সাথে ভালোবাসা স্থাপন করবে, তাদেরকে হৃদয় দিয়ে মহব্বত করবে। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই মানুষটা যত বড় পাপী হোক, হয়তো এলেম নাই, কালাম নাই, মাথা জানে না, অনেক কিছু জানে না, দাড়ি টুপি জুব্বা হাজার ত্রুটি ওর ভিতরে আছে, কিন্তু জিকির চলতে আছে, কিন্তু আল্লাহ ওদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতেছে। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, এক একজন আল্লাহ ওদের উসিলায় লক্ষ লক্ষ পাপী কাল কিয়ামতে জান্নাতের মালিক হয়ে যাবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, কেমন করে পাপী জান্নাতের মালিক হবে? বলে, তিন উপায় এক উপায় হবে। কয় উপায়? তিন উপায়ের এক উপায় হবে। ও যারে ভালোবাসে, যে উনিকে ভালোবাসে, ভালোবাসাটা এত নিখাদ, এত গভীর। কই অনেক বন্ধু এখানে এমনও আছেন, আমাকে আজকে প্রথম দেখতে আছেন কি না, নেশাবাজের জীবনে যায় না, সৌন্দর্য দেখে নাই, এমনও তো থাকতে পারে, পারে কিনা, পারে কিনা? কিন্তু তাই বলে বলা যাবে না যে হুজুরকে ভালো পায় না। একটু অসুখ অসুখ হইলেই 10 খন্ডে মানত করে, মুরগি 3টে 10 খন্ডে পাঠাইয়া দেখি বলে দেখি না, আপনার বুঝে গেল ভালো পায়। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই ভালোবাসাটা এমন গভীর হয়ে গেছে, এমন ভালোবাসা হয়ে গেছে, ওই মানুষ যখন কারো প্রেমে পড়ে, ওই যার প্রেমে পড়ে তার মতো একটু পালন খরচ লাগায়, তার মতো একটু চুল রাখে, তার মতো একটু জামা বানায়, কি বলে ঠিক না?